সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। আপনাদের সাথে আছি আমি শাবাবা ইসমাম পুরো রমজান জুড়ে। আজ আমরা তৈরি করতে যাচ্ছি ক্রিঙ্কল কেক। ক্রিঙ্কল কেক তৈরি করার জন্য আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের ফিলো পেস্ট্রি, সাথে আরো লাগছে কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগ, সাথে আরো থাকছে হেভি ক্রিম, ভ্যানিলা এসেন্স, চপড পিস্তাশিও, এগস, সুগার, বাটার, কনডেন্স মিল্ক। চলুন দর্শক আমরা শুরু করি তৈরি করা আমাদের ক্রিঙ্কল কেক। সর্বপ্রথম আমরা আমাদের প্যানটাতে বাটার নিয়ে একটু ব্রাশ করে নিব। ভালো করে বাটার ব্রাশ করব এটাকে। বাটার ব্রাশ করে আমরা নিয়ে নিব আমাদের ফিলো পেস্ট্রি শিট। ফিলো পেস্ট্রি শিটটাকে আমরা ক্রিঙ্কল করে নিব। ক্রিঙ্কল করে এভাবে বসিয়ে দেব। নিয়ে নিচ্ছি আরেকটা ফিলো পেস্ট্রি শিট। এভাবে করে একে একে আমরা ফিলো পেস্ট্রি শিট ক্রিঙ্কল করে বসিয়ে দেব। কাজী ফার্মস কিচেনের ফিলো পেস্ট্রি শিট যদি আপনাদের বাসায় থাকে, আপনারা কিন্তু ঘরে বসে অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন। ফিলো পেস্ট্রি শিট দিয়ে অনেক রকমের ডেজার্ট বানানো যায়, অনেক রকমের সেভারি আইটেমস বানানো যায়। সো এটা একটা গো টু প্রোডাক্ট, যেটা যে কোনো সময় আপনি বের করে কুইক একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। দর্শক দেখলেন খুব সুন্দর করে আমরা প্রত্যেকটা ফিলো পেস্ট্রি শিট ক্রিঙ্কল করেছি। এটা দেখতে কিন্তু এখানে দারুণ লাগছে। এবার আমরা এটার উপর আবারও বাটার ব্রাশ করে নিব। আমাদের বাটার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমরা এই ক্রিঙ্কল শিটগুলোকে ওভেনে দিয়ে দিব। আমরা এটা 10 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি 200 ডিগ্রি সেলসিয়াসে। এবার আমরা আমাদের কেকের ক্রিম ফিলিংটা রেডি করে ফেলবো। ক্রিম ফিলিং রেডি করার জন্য আমরা নিচ্ছি হেভি ক্রিম, নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স, নিয়ে নিচ্ছি আমাদের কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগস, এটা ভালো করে বিট করে রাখা হয়েছে, নিয়ে নিচ্ছি সুগার, নিয়ে নিচ্ছি বাটার এবং সাথে নিচ্ছি কনডেন্স মিল্ক। কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগস খেলে কিন্তু হৃদরোগের ঝুঁকি কমে, ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং ট্রাইগ্লিসারাইড কমে। আমরা আমাদের ক্রিম ফিলিংটাকে ভালো করে উইস্ক করে নিচ্ছি। আমাদের ওভেনে 10 মিনিটস হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রিঙ্কল কেকের বেসটা রেডি হয়ে গেছে। আমরা এবার এটাকে ওভেন থেকে বের করে ফেলি। এবার এটার উপর আমরা যে ক্রিম ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেই ক্রিম ফিলিংটা ঢেলে দিব। সব দিকে পোর করব যেন সব দিকে ইকুয়ালি এটা ডিস্ট্রিবিউটেড হয়। এটা বেসিক্যালি একটা পুডিং মিক্সের মতো। আমরা বাসায় যেরকম পুডিং তৈরি করি ডিম এবং দুধ দিয়ে, সেরকম একটা পুডিং মিক্স যেটা আমরা ক্রিঙ্কল কেকটার ভেতরে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে আবার ওভেনে দিয়ে দিব বেক করতে 20 মিনিটসের জন্য। দর্শক আমাদের ক্রিঙ্কল কেক রেডি হয়ে আসছে। 20 মিনিটস হয়ে গেছে। একটা সুন্দর বাটারি স্মেল পাচ্ছি আমি। আমরা এবার আমাদের ক্রিঙ্কল কেকের উপর আমরা যে চপড পিস্তাশিও এন্ড মিক্সড নাটস রেখেছি ওগুলো স্প্রিঙ্কল করে দিব। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ক্রিঙ্কল কেক। এই ডেজার্টটা কিন্তু অবশ্যই আপনারা ঈদে বানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথে থাকুন।